হিরণ্যনাক্ষকে তারা কি করতো, সবসময় অত্যাচার করতো, বিষ্ণুর বিরুদ্ধে গিয়ে অত্যাচার করতো। হিরণ্যাক্ষকে ভগবান নিধন করে দিয়েছিলেন, মেরে দিয়েছিলেন। হিরণ্যকশিপু তার মাতাকে সান্ত্বনা দিলেন কি বলে, যে না, আমি তপস্যা করব, তপস্যার দ্বারা এমন বল প্রাপ্ত হব, তার দ্বারা আমি আমার ভাইকে যে হত্যা করেছে তার হত্যা আমি নিজে করব। এ বলে আজ হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করতে লাগলেন। এমন তপস্যা, এক পায়ের এক আঙুলের ভরে দাঁড়িয়ে তপস্যা করছেন। এমন তপস্যা, সমস্ত তার তপস্যাতে তার জটা থেকে অগ্নি নির্গত হচ্ছে। সমস্ত পৃথিবী দেবতা ভয় পেয়ে যাচ্ছে যে কি এমন তপস্যা। সকলেই ব্রহ্মাজিকে বলছেন, যান আপনি দর্শন দিয়ে দিন, দর্শন না দিলে তো সর্বপ্রকার সকলেই অগ্নিতে দগ্ধ হয়ে যাবে। আজ ব্রহ্মাজি কাকে দর্শন দিলেন? সেই হিরণ্যকশিপুকে দর্শন দিয়ে বলছেন, বর প্রদান চাও। হিরণ্যকশিপু বলছেন, আপনি আমাকে এমন বর দিন যেন আমার মৃত্যু কোনো প্রকারে না হয়, না আকাশে হবে, না মাটিতে হবে, না ঘরের বাইরে হবে, না ঘরের ভেতরে হবে, না দিনে হবে, না রাত্রে হবে, সপ্তাহের 7 দিনের মধ্যে কোনো একদিনেও হবে না, না কোনো অস্ত্র শস্ত্রে হবে, না জীবের সৃষ্টি কোনো অস্ত্র শস্ত্রে, না জীবে হবে। বছরের 365 দিনের মধ্যে কোনোদিন যেন আমার মৃত্যু না হয়। মৃত্যুর ঘরে তালা লাগালো। প্রথমেই বললাম যে তালা যতই বড় কেন, চাবি কিন্তু ভগবানের হাতে। ব্রহ্মাজি তথাস্তু করে সেই স্থান থেকে চলে গেলেন। তপস্যা যখন করছিলেন সেই সময় সেই হিরণ্যকশিপুর স্ত্রী কয়েত্রু, তার গর্ভে সন্তান ছিল। কয়েত্রু ভাবছেন, একে তো অসুর বংশ, সন্তান যদি আমার সেই রূপ হয়, আর এখন তো গৃহে কেউ নেই, আমাকে যদি কেউ তুলে নিয়ে অত্যাচার করে, তিনি কি করলেন, সেই গর্ভস্থ সন্তানকে নিয়ে এক ঋষি আশ্রমে চলে গেলেন। ঋষি আশ্রমে গিয়ে সেখানে থাকলেন। বাড়িতে থাকলে, গৃহে থাকলে আলাদা, কিন্তু কোনো আশ্রমে যদি আমরা যাই তাহলে আমাদের পরিবেশ কেমন হবে? সকালে মঙ্গল আরতিতে যাব, ভগবানের সেবা করব, ভগবানের বাসন ধুয়ে দেবো, ফুল এনে দেবো, সন্ধ্যাবেলায় ভগবানের কথা শ্রবণ করব। ঠিক তাই করতে লাগলেন মাতা কয়েত্রু। তিনি ভগবানের সেবা পুজোর জন্য কাজে লাগতেন, ফুল এনে দিতেন, ভগবানের প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে ভগবানের কথা শ্রবণ করতেন। মাতা পিতা যা পুত্রদের শেখাবে, সন্তানদের শেখাবে, তাই সন্তান শিখবে। আজ গর্ভস্থ সন্তান তা শ্রবণ করতেন গর্ভে থেকে থেকে। সন্তান যখন জন্মগ্রহণ করলেন, মাতা কয়েত্রুর গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করলেন, সেই সন্তানের নাম হলো প্রহ্লাদ। প্রহ্লাদ কিন্তু সাধারণ সন্তান ছিলেন না, যেহেতু মাতৃগর্ভে থাকাকালীন সে ভগবানের কথা শ্রবণ করতেন, ভগবানের কথা প্রচুর শ্রবণ করেছেন, তার হৃদয়ে ভগবানেরই কথা এসেছে, তার কর্ণে ভগবানেরই কথা এসেছে। বাইরে বেরিয়ে তিনি কি করতেন, ভগবানেরই নাম জপ করতেন, ভগবানেরই সেবা পুজো করতেন। ছোট থেকেই তিনি ভগবানকে ভালোবাসতে লাগলেন। ভগবানকে ভালোবাসার জন্য শক্তির দরকার হয় না। শক্তি কি, আমাদের শরীর যদি সুস্থ থাকে তবেই ভগবানকে সেবা পুজো করা যাবে। তো সেরকম শক্তি নিয়ে কি লাভ যে শক্তিতে আমরা ভগবানকে সেবা পুজো করতে পারবো না? সকালে কি বলে, মাছ মাংস খেলেই আমাদের শরীরে শক্তি আসবে, রক্ত আসবে, সেটা থেকে তো আমরা ভগবান থেকে দূরে হয়ে যাচ্ছি। যে মাছ মাংস খায় তারও মৃত্যু হয়, যে মাছ মাংস না খাচ্ছে তারও মৃত্যু হয়। বরঞ্চ হসপিটালে গিয়ে দেখবেন যে মাছ মাংস খাচ্ছে সেই অসুখেই, সেই রোগেই বেশি সকলে রয়েছে। তো ভগবানের সেবা পুজো করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, জীবে দয়া করতে হবে, তবে গিয়ে ভগবান আমাদের দয়া করবেন। সেই শক্তি কোনো কাজের নয় যে শক্তিতে আমরা ভগবানকে সেবা পুজো করতে পারবো না। দেখুন, পিতা অসুর আর তার পুত্র হচ্ছে দেবতা। পিতা তো অসুর না, হিরণ্যকশিপু তো অসুর, তার পুত্র হচ্ছে দেবতা, ভগবানের নাম জপ করছে। মনুষ্য জন্ম দেবতা হওয়ার জন্যই, মনুষ্য জন্ম অসুর হওয়ার জন্য নয়। আমরা যে মানব জন্ম পেয়েছি দেবতা হওয়ার জন্যই। প্রহ্লাদ পূর্বজন্মেও মহান ভগবত ভক্ত পরায়ণ ছিলেন। আমরা যে এই জন্মে ভগবানের কথা শ্রবণ করছি তা নয়, বহু জন্মে শ্রবণ করে 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 এই সুযোগটা পেয়েছি। বহু জন্মের পূর্ণ একত্রিত হয়ে, সুকৃতি একত্রিত হয়ে তবে গিয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারছি। আর আজ সেই পিতা হিরণ্যকশিপু
তার পুত্রকে কোথায় পাঠালেন? অসুর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাঠালেন গুরুকুলে। অসুরগণ শুক্রাচার্য গুরুরূপে তার দুই পুত্র অমক আর কি ষণ্ড, এই দুই পুত্র সেই প্রহ্লাদ সহ আরো আরো অসুর বালকদের শিক্ষা দিতে লাগলেন। শিক্ষা দিচ্ছেন। যখন সময় অতিক্রান্ত হয়েছে, আজ হিরণ্যকশিপু বলছেন, ডেকে নিয়ে এসো আমার সেই পুত্রকে, দেখি কতটা শিক্ষা, কি শিক্ষা নিয়েছে, কি শিক্ষা গ্রহণ করেছে। যখন ডেকে নিয়ে আসলেন, কোলে তুলে নিলেন পুত্র বালক, তুলে নিয়ে বলছেন, প্রহ্লাদ বলো তো বাবা, তুমি কি শিক্ষায় শিক্ষিত হয়েছো, কি শিখেছো? প্রহ্লাদ বলছেন, বাবা আমার পূর্বজন্মের কথা স্মরণে রয়েছে। বাবা আমি অনেকবার রাজা হয়েছি, অনেকবার মন্ত্রী হয়েছি, অনেকবার ঝি হয়েছি, অনেকবার চাকর হয়েছি, বহুবার জন্মগ্রহণ করেছি। প্রতি জন্ম থেকে আমি একটাই শিক্ষা নিয়েছি, যে গোবিন্দের নাম ছাড়া এ জগৎ কিছু নেই, এই জগৎ মায়ার জগৎ। পিতা গোবিন্দের নামই সার। এই কথা যখন বলছেন, পিতা মনে মনে ভাবছেন হয়তো কারো কাছ থেকে শিখেছে, শুনেছে, সেই জন্য বলছেন। আবারও যখন প্রশ্ন করছেন যে আমরা ভালো কাকে বাসবো, প্রহ্লাদ আবারও বলছেন, পিতা সত্যি কথা বলতে জীবের সারই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। পরমাত্মাই সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই, সর্বোপরি তিনি। পূর্ণ আবারও বলছেন যে বাবা একান্তে বসে নারায়ণের ধ্যান জপ করাই হচ্ছে সবচাইতে বড় পূজা। বড় পূজা হচ্ছে একান্তে বসে নারায়ণের ধ্যান জপ করতে হবে, সেটাই হচ্ছে সর্বোপরি, সর্বোপরে, সর্বপূজা। যখন বারবার বলছেন, প্রহ্লাদকে তার পিতা কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন, বলছেন এই পুত্রকে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দাও। এই পুত্র আমার হতে পারে না, আমার শত্রুকে যে পুজো করছে সে প্রকৃতপক্ষে আমার শত্রু, তুমি একে মৃত্যুদণ্ড দাও। এই বলে অসুরগণের হাতে দিয়ে দিলেন। বিভিন্ন ভাবে তাকে মারার চেষ্টা করা হলো, কখনো সমুদ্রে ডুবিয়ে, কখনো আগুনে পুড়িয়ে, কখনো পাহাড় থেকে ফেলে, কোনো প্রকার ভাবে মারতে পারলো না। তখন সেই অসুর বালক ষণ্ড এবং অর্মক দুজন মিলে বলছেন, ঠিক আছে ভুল হয়ে গিয়েছে, আপনি আরেকবার সুযোগ দিন, আমরা আবারও শিক্ষা দেব। এই বলে আবারও নিয়ে গেলেন সেই গুরুকুলে, নিয়ে গিয়ে শিক্ষা দিচ্ছেন। একদিন সেই গুরু বালক গিয়েছেন বাইরে, কোনো কাজের জন্য বাইরে গিয়েছেন। সেই সময় ভক্ত প্রহ্লাদ কি করেছেন, সমস্ত অসুর বালকগণকে নিয়ে এক জায়গায় বসেছেন, গোল করে বসে থেকে সবাইকে এবার শিক্ষা দিচ্ছেন যে দেখো বন্ধুরা, নারায়ণই সর্বশ্রেষ্ঠ। তোমরা সকলেই দেখেছো যে আমার পিতা আমাকে কত অত্যাচার করে মারার চেষ্টা করেছে, কখনো পাহাড় থেকে ফেলে দিয়েছে, কখনো সমুদ্রে ফেলে দিয়েছে, কখনো আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে, কোনো প্রকার ভাবে কিন্তু আমি মৃত্যু হয়নি, আমাকে সবসময় নারায়ণ আমাকে রক্ষা করেছে পিতা। তোমরা কি করো, নারায়ণেরই ভজন করো, নারায়ণই রক্ষা করবে। আমার নিজের পিতা হয়ে আমাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছে, জগতের মানুষ লাঞ্ছনা দেবে, জগতের মানুষ আপনাকে অপবাদ দেবে। আপনি যতই কুকর্ম করুন, যতই খারাপ কাজ করুন, পিতা মাতা কিন্তু আপনাকে কখনো দূরে সরিয়ে দিতে পারবে না, তিনি আপনাকে কাছে টেনে নেবেন। দেখলে তো আমার পিতা, যার কাছ থেকে আমি জন্ম পেয়েছি, সেই পিতা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিন্তু যে আমার জগৎ পিতা, যে আমার পরম পিতা, সে আমাকে রক্ষা করেছে। বালকগণ, হে বন্ধুগণ, তোমরা নারায়ণের ধ্যান জপ করো, সকলে চোখ বন্ধ করুন, হাত জড়ো করে সকলে ভগবানের নাম জপ করুন, এরকম শিক্ষা দিচ্ছেন। সকল বালক আজ প্রহ্লাদের কথা শুনে হাত জড়ো করে ভগবানের নাম নিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন নাম নিচ্ছেন, চোখ বন্ধ করে সকলে রয়েছেন, পুত্র বালক যার রোমে রোমে ভগবান, যার রোমে রোমে ভগবানের কথা উচ্চারিত হচ্ছে, প্রহ্লাদের প্রতিটি রোমে রোমে কথা উচ্চারিত হচ্ছে,
যিনি প্রকৃতপক্ষে ভগবানের ভজন করেন, সাধুগুরু